এত ঠান্ডা পড়ছে, মানে কি বলবো, কনকনে ঠান্ডা যেটাকে বলে। জানো তো বন্ধুরা, প্রচণ্ড শীত লাগছে। মানে আমাদের এইদিকে তো রাস্তায় বেরোনোই যাচ্ছে না, যেহেতু চারিপাশে মাঠ ঘাট রয়েছে, নদীও রয়েছে। এই কারণে কিন্তু আমাদের এদিকে শীতটা খুব বেশি। প্রথম প্রথম যখন ঠান্ডাটা পড়লো, মানে তখন আমি ভাবছিলাম হয়তো আমারই এত ঠান্ডা লাগছে এবছর, কারণ আমার কোনো বছরই এরকম ঠান্ডা লাগে না। আমি একটা হালকা পাতলা ওড়না গায়ে দিয়ে সারাটা শীত কাটিয়ে দিতাম, মানে কোনো রকম সোয়েটার না হলেও কিন্তু আমার। তবে জানো তো বন্ধুরা, এবছর আমার সোয়েটার, টুপি, মাফলার, চাদর সব কিছু পরেও যেন ঠান্ডাটা কাটছে না। ওই যে বললাম, মানে আমি ভেবেছি হয়তো আমারই এত ঠান্ডা লাগছে, কিন্তু না। এখন সবার মুখে একটাই কথা শুনি, ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা। যারা বয়স্ক মানুষ আছে তারা বলছেন সে নাকি 12 বছর পরে এরকম ঠান্ডা আবারও পড়লো। তবে আমার মনে হয় না যে আমি কখনো এরকম ঠান্ডা দেখেছি বা এরকম ঠান্ডা উপভোগ করেছি, যেটা কিনা এবছরে করছি। তবে ঠান্ডার দিনে যে ঠান্ডা পড়বে এটাই কিন্তু স্বাভাবিক। আর আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু মানে গ্রীষ্মপ্রধান দেশ। এখানে কিন্তু ঠান্ডা শুধুমাত্র 2 মাসই পড়ে। মানে ঠান্ডা পড়লে আপত্তি নেই, ঠান্ডার দিনে যদি একটু কড়া রোদ্দুর ওঠে তাহলে হয়তো ভালো লাগে, কিন্তু এরকমভাবে একটানা ঠান্ডা কুয়াশা এগুলো কিন্তু মোটেও মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আজকে ঘুম থেকে সামান্য একটু দেরি করে উঠেছি, ওই ইচ্ছে করে উঠেছি বলতে পারো। মানে এত শীতে আর উঠতে ভাল লাগছে না, আর একটাই ভয় লাগে, উঠেই তো সেই জলে হাত দিতে হবে। তো এই আলসামো করে কিন্তু 8 ঘন্টা বেশি আজকে শুয়েছিলাম। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম করে অন্বেষা পড়তে যাবে, ওর জন্য ছাতু। বাবু হচ্ছে বসে বসে বইয়ের মলাট, নতুন বই পেয়েছে, বইয়ের মলাট লাগাচ্ছে। তো সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি। যাই হোক, আমি এখন বলে দিলাম। আর ওকে দিলাম প্রোটিনেক্স, দুধ ছিল না, আজকে গরম জল করেই প্রোটিনেক্সটা গুলিয়ে দিলাম। আর সেই সঙ্গে তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা, সকলের জন্য গরম গরম চা। ওদের সকালে টিফিন করে দিয়ে আমি এখন কাঠের উনুনে ভাতটা বসাতে এসেছি। আর তোমরা দেখলে না, হাঁড়ির গায়ে আমি মানে তেল মাখিয়ে নিলাম। হ্যাঁ, ওইভাবে তেল মাখিয়ে নিলে কি হয়, মানে কালি হলেও সেই কালিটা তুলতে কিন্তু একদমই কষ্ট হয় না। আরও অনেক উপায় করা যায়, কিন্তু আমার মনে হয় এভাবেই ভালো, কারণ মাটি দিলে মাটিটাকেও ঘষে তুলতে হয়, ছাই দিলে ওটাকেও ঘষে তুলতে হয়। তার থেকে একটু তেল মেখে একটু কালি হলেও ভাতটা গামলায় ঢেলে নিয়ে কিন্তু হাঁড়িটা একদম চকচকে পরিষ্কার করে আমি মেজে ধুয়ে দিই। আর কিন্তু বেশি সময়ও লাগে না এরকম তেল মাখলে, কারণ আগুনটা ওই হাঁড়ির ওপর দিয়ে, মানে তেলের ওপর দিয়ে চলে যায়, অল্প অল্প কালি হয়, সেটা ডলা দিলেই কিন্তু উঠে যায়। ওইদিকে ভাতটা বসিয়ে এসে এদিকে কিন্তু ডাল আর বিট গাজর ভাজাটা করে নিয়েছিলাম। আর এরপরে আমি আর কোনো রান্নাবান্নাও করিনি। আর এরপরে কারেন্টও চলে গেছিলো, আর কারেন্ট চলে গেলে আমাদের পাড়ার সবাই না এক জায়গায় হয়ে যায়। তো আমিও ওদের সঙ্গে বসে আড্ডা দিতে দিতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো এই কারণে আজকে ডাল আর বিট গাজর ভাজাই করেছিলাম। আর সেই সঙ্গে কালকে যে মাছের ঝোলটা তুলে রেখেছিলাম ওটাকেও একটু গরম করে নেব। ওটা গরম করলে ব্যাস, ডাল, মাছ আর বিট গাজর ভাজা দিয়ে কিন্তু আমাদের বেশ খাওয়া হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর আজকে সকালে একটু ব্রেকফাস্টে আমার রুটি খেতে ভীষণ মন যাচ্ছে, এই কারণে আমার জন্য 3 পিস রুটি আমি বানিয়ে নিয়েছিলাম। তবে 3 পিস রুটি আমি খাইনি, আমাদের এতে কাঠমিস্ত্রি দাদু, মানে একটা বয়স্ক মিস্ত্রি আর কি, কাঠমিস্ত্রি উনি। তো উনি এসেছে আমাদের দরজার ছিটকিনি এগুলো লাগাতে এসেছে। তো এসে বলছে, বৌমা রুটি বানাচ্ছ, আমার জন্য একটা রুটি করো, আমি চা দিয়ে খাবো। আর ঠিক আছে, এমনি তো আমি 3টে রুটি খেতে পারি না, তো এই কারণে ওখান থেকে একটা রুটি আমি দাদুকে দিয়েছি, আর বাদবাকি 2টো রুটি কিন্তু আমি খেয়েছিলাম। আসলে মানুষের মনের কাছেই কিন্তু সবকিছু, মানুষের মনটাই আসল। মনটাকে যদি ছোট না করে উদার হওয়া শেখা যায়, তাহলে দেখবে ভগবানও এতে অনেক সন্তুষ্ট হন। দাদুকে একটা রুটি দিয়েছি তো কি হয়েছে, আমার একটা কম খেলে কি কম পেট ভরবে? মোটেই নয়। যেটা আমি ফেলে চড়ে খেতাম সেটা দাদু খেয়েছে, এটা তো আমার আরো অনেক ভালো হয়েছে। দাদু ওপর দিয়ে কিছু না বললেও মনে মনে হয়তো একটু হলেও আশীর্বাদ করবে, ওটুকুই আমার কাছে কিন্তু যথেষ্ট। আর আজকে একটু হালকা পাতলার ওপর দিয়েই যাবে রান্নাবান্নাগুলো, যেহেতু ডাল আর ভাজাভুজি দিয়ে সকালে খাওয়া হচ্ছে, তো ইচ্ছে আছে রাত্রেবেলা একটুখানি অন্যরকম কিছু করার। আসলে আমি সবসময় চেষ্টা করি কিভাবে কম বাজেটে আবার বাচ্চাদের মনও সন্তুষ্ট রাখা যায়, কিভাবে সেইভাবে সংসারটা চালানোর। যদি একদিন একটু বেশি টাকার মাছ খাই, আমি পরের দিন চেষ্টা করি সবজি ডাল এগুলো খাওয়ার, আর এর মধ্যেই মিক্স করে অল্প টাকার মধ্যে কী করে বাচ্চাদেরও খুশি রাখা যায় সেই চিন্তাও করি। কখনো
হয়তো বাচ্চাদের ওই ভাত ডাল তরকারির সঙ্গে একটু সয়াবিন সেদিন যোগ করে দিলাম, ওদের বেশ দিব্যি খাওয়া হয়ে যায়। বা কখনো কখনো এমনও হয় যে বিকেলের টিফিন টাইমে হয়তো একটু ম্যাগি বানিয়ে দিলাম। এটা কিন্তু একদম কম বাজেটের মধ্যে, আর তাছাড়া কিন্তু বাচ্চারাও অনেকটা খুশি হয়ে যায়। আসলে অভাবের সংসার, আমাদের হাজবেন্ডের ইনকাম যেমন, আমরা কিন্তু ঠিক তেমনভাবেই চলার চেষ্টা করি। তাই অভাবের সংসারে স্বামীর কম ইনকামে একটুখানি বুঝে সুঝে সংসারটা চালালে কি হয়, আমাদের সংসারটাই কিন্তু বেশ সুন্দরভাবে চলে। আর নিয়মিত একটা রুটিনে যদি আমরা সংসারটাকে চালাই, মানে একটা ইনকামের আর খরচের মাপকাঠি যদি এক রাখি, মানে আজকে বেশি খেয়ে কালকে একটুখানি সেই বাজার সদায় টাকাটাকে একটু কন্ট্রোল করে বাজেটের মধ্যে, মানে আয়ত্তের মধ্যে এনে যদি আমরা চালাই, তাহলে দেখবে আমাদের ওই খরচার লেভেলটা শেষ পর্যন্ত গিয়ে কিন্তু এক জায়গাতেই দাঁড়ায়। এতে কিন্তু আমাদের যে সংসারে ইনকাম আর খরচের ব্যালেন্সটা, এটা কিন্তু একদম ঠিকঠাক থাকে। আমার ছেলের এবারে ক্লাস 8 হলো। ওর আজকের থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় পড়া শুরু হয়ে গেছে, মানে কালকের থেকেই শুরু হয়েছে, আর আজকে কিন্তু 2 জায়গায় পড়া ছিল। ওর বাবা তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে দিলাম, মানে এই সমস্ত রান্নাবান্না করে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। ওর বাবা ওকে নিয়ে চলে গেল পড়তে দিতে। আমি যাবো ভেবেছিলাম, কিন্তু কারেন্ট নেই, তো ভাবলাম বাড়িতে অন্যান্য খুচকাচ কাজগুলো আছে, ওগুলো সেরে নিই। তো এই কারণে তোমাদের দাদাভাইকে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম। আর যেহেতু আমি নাইটি পড়াছিলাম, আমি গেলে আবারও চেঞ্জ করতে হতো, আর তার থেকে বড় কথা বাড়িতে সাইকেলও ছিল না, এই কারণে কিন্তু আমি যাইনি। তো ওরা চলে গেল পরে আমি কিন্তু বাড়িতে অন্যান্য টুকটাক কাজকর্মগুলো করে নিলাম। যেহেতু কারেন্ট ছিল না, সেহেতু রান্নাঘর পরিষ্কার করাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে রান্নাঘর পরিষ্কার করে এঁঠো বাসন ধুয়ে এখন দেখো ডগিকেও খাইয়ে নিলাম। আসলে এই ডগিটা না আমাদের বাড়িতে একদম ছোট্টবেলায় নিয়ে এসেছিলো, তখন মায়ের বুকের দুধও কিন্তু ডগিটা ছাড়েনি। তো তখন না খুব রাগ করতাম, ভালো লাগতো না, কিন্তু আসলে কথায় আছে না, মায়াই সংসার। তো এরকমই বাবু যখন নিয়ে এসেছিলো, কুকুরটাও যেমন বকা খেত আমার কাছে, বাবুও কিন্তু ভীষণ পরিমাণে বকা খেত। তবে ডগিটা এখন থাকতে থাকতে একটা মায়া জড়িয়ে গেছে। তো বাড়িতে যখন কেউ না থাকে, আমি কিন্তু ডগিটাকে খেতে দিই, তারপর চাদর গায়ে দিয়ে দিই, ওকে কিন্তু আমি যত্ন করি। আর সত্যি বলতে আমাদের ডগিটা এত ভালো, কাউকে কামড়ায়ও না, কিছুই করে না, একদম ভালো। আর এত সুন্দরভাবে ইনোসেন্টভাবে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, এমনিতেই মায়া লেগে যায়। তো ডগিকে খাইয়ে দিয়ে, আর ওদিকে তো ডগিকে আমি মানে থালায় বা কাগজে করে খেতে দিই, তো এই কারণে ওই জায়গাটা আমি স্নানের সময় একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। যেহেতু ওখানে আমি জামা কাপড় মেলি, আবার আমি ডগিকে খেতে দিই, এই কারণে কিন্তু স্নানের আগে ওই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর স্নান করে নিই। তারপরে সকালে যে ভাত রান্না করেছিলাম, উনুনটাকেও ভালো করে লেপে পুছে চান করে নিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা, আর তোমার দাদাভাই না সিঙ্গারা টিফিন এনেছিল আজকে আর কি, তো ওটাই সবাইকে দিয়ে দিলাম। আর এখন রাত্রেবেলা একটু রান্না করব খিচুড়ি। আর এখানে বসিয়েছি আমি 5 মিশালির তরকারি। আর খিচুড়িটা রান্না করার জন্য ওদিকে আতপ চাল আর মুসুর ডাল, ঘরে মুগ ডাল ছিল না, মুসুর ডাল ছিল, তো আতপ চাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে সারা দিন আমরা ডাল ভাত খেয়েছি, ভাজাভুজি দিয়ে খেয়েছি, সেহেতু এখন যদি আমি শুধু খিচুড়ি রান্না করি, তাহলে কিন্তু বাচ্চাদের মনটা একদম ছোট হয়ে যাবে, আর ওরা কিন্তু ঠিকঠাকভাবে খেতেও চাইবে না। তো এই কারণে আমি কি করলাম, একটু খিচুড়ির সঙ্গে 5 মিশালি তরকারি করে নিলাম, আর সেই সঙ্গে ঘরে একটু দুধ জমিয়েছিলাম, তো সেটা দিয়ে একটুখানি সিমুই পায়েস করে নিলাম। এতে করে কি হলো, রাত্রেবেলা একটা কালারফুল খাবার হলো, যেটা কিনা দেখে বাচ্চাদেরও ভালো লাগবে। আর একটু একটু করে কিন্তু যদি একটু সবজি, একটু পায়েস আর একটু খিচুড়ি খাই, তাহলে কিন্তু পেটটাও বেশ ভরে যাবে। ওই যে বললাম, অভাবের সংসারে আমাদের যেমন ইনকাম, আমাদের স্বামীর যেমন ইনকাম, সেইভাবে বুঝে সুঝেই কিন্তু সংসারটা চালানো ভালো। যেহেতু গ্যাসের উনুনের কাছে আমার কোনো লাইট নেই, তাই ওদিককার ভিডিওগুলো না আমি ঠিকঠাক করে নিতে পারি না, মানে অন্তত রাতের ভিডিওগুলো। যাই হোক, ওদিকে খিচুড়িটা বসিয়ে থালা বাসন কটা মেজে নিলাম। আর এই যে আমাদের রাতের ডিনার, গরম গরম খিচুড়ি, পায়েস মানে সিমুই পায়েস, আর এই যে সবজির তরকারি। চলো, শীতের রাতে গরম গরম সবজি খিচুড়ি আর পায়েস খেতে খেতে তোমাদের সাথে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, এখনকার মতো টাটা, সবাইকে গুড নাইট।